আপনাদের যে বিষয়গুলো ট্রেন আপ করা হয়েছে, যে বিষয়গুলো শেখানো হয়েছে, আপনারা সেটা আশা করি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। তাহলে আমরা যে একটা বেটার সোসাইটি আমরা যেটা প্রত্যাশা করি সেটা কিন্তু বাস্তবায়ন হবে। এখন নীতি নির্ধারণের পর্যায়ে আছি। আমাদের পক্ষ থেকেও উদ্যোগ থাকবে যে বাংলাদেশের জন্য সংসদে যেন একটা কমিটি আমরা ইনশাল্লাহ গঠন করতে পারি মানবাধিকার বিষয়ে। তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। নো ম্যাটার কে আসলো ক্ষমতায় আর কে গেল ক্ষমতায়, কিন্তু যে অপরাধ হয়েছে 24কে কেন্দ্র করে, এটা এত সিরিয়াস ধরনের অপরাধ, অবশ্যই জাতীয় দায় হিসেবে এই অপরাধ যারা সুনির্দিষ্টভাবে সংগঠন করেছেন অবশ্যই দে মাস্ট বি ট্রাইড ফর দ্যাট। মানবাধিকার লঙ্ঘনের বর্তমান যে অবস্থাটা এসে আমরা পৌঁছেছি, সেখানে সোশ্যাল মিডিয়াটা যদি আমরা মনিটর করতে ব্যর্থ হই তাহলে যে কোনো সময় যে কোনো বিপর্যয় ডেকে আনতে পারে, এবং সেটা শুধু মানবাধিকারের ইস্যু থাকবে না, সেটা রাষ্ট্রের নিরাপত্তাও ক্ষতি করে বসতে পারে। আমরা এখানে যারা আছি মানবাধিকার কর্মী, কারো কারো কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, সেটা সম্ভব, কিন্তু আমি যখন মানবাধিকার বিষয় দেখব সেটা কিন্তু আমি আমার রাজনৈতিক পরিচয় দিয়ে দেখতে পারবো না। তাই কি পারবো? মানে আমি কি মনে করতে পারবো না যে সে আমার শত্রু রাজনৈতিক অঙ্গনে, সেই জন্য তার কোনো অধিকার নেই? আর এই সরকার যে আছে বর্তমানে সে জানি এই ফেলানি বিচারটা আগে উদ্যোগ নেয়। আমাদের বাংলাদেশের মানুষ টাইনা নিয়ে হেসরা নিয়ে বিএসএফ মারবে, আমরা এটা সহ্য করে থাকবো, আর আমাদের সরকার যে ভারতের সাথে হাত মিলিয়ে করবে, এটা আমরা কিছুতে আমরা সহ্য করবো না। শিক্ষিত নাগরিক হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে জাতীয় দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক যে দায়িত্বগুলি আছে, যে দায়িত্বগুলো রাষ্ট্র লিখিতভাবে আইনগতভাবে নিয়েছে, সেই দায়িত্বগুলি সম্পর্কেও রাষ্ট্রকে মনে করিয়ে দেবেন, প্রয়োজনে রাষ্ট্রকে সহায়তা করবেন। বিপ্লবের মাধ্যমে অর্জিত যে সরকার, সেই সরকার বিপ্লবের স্পিরিটের সাথে তাদের কার্যক্রমের সামঞ্জস্যতা রাখুক, স্পিরিটকে সাথে নিয়ে চলুক, তাহলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং বিশ্বের একদম সম্মুখ সারিতে আমরা আমাদের দেশ এবং জাতিকে দেখতে পাবো। In the contemporary world, the concept of human rights has become a dominant ideology, as it has received almost universal recognition by all societies and people of all creeds. Human rights are considered as a sine qua non, as a precondition for the holistic development of human personality.